ভালো আছো? আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি সেলিনা আক্তার, সহকারী শিক্ষিকা, ডক্টর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে একটি বিষয় নিয়ে আলোচনা করব। চলো আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব সেটা দেখে নিই। তোমরা এখানে একটি বৃত্ত দেখতে পাচ্ছ, বৃত্তের মধ্যে অনেকগুলো ছবি আছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোন জিনিসটি নিয়ে আজকে আলোচনা করব। এখানে কয়টি অভীষ্ট বা লক্ষ্য আছে তোমরা নিশ্চয়ই গুণে দেখলে বুঝতে পারবে এখানে কয়টি অভীষ্ট বা লক্ষ্য আছে। তোমরা জানো কোন জিনিসের কয়টি লক্ষ্য নিয়ে সেটা শুরু হয়েছিল। এখানে 17টি অভীষ্ট বা লক্ষ্য আছে। কোন কর্মসূচির 17টি অভীষ্ট বা লক্ষ্য আছে? এটি হচ্ছে টেকসই উন্নয়ন অভীষ্ট বা এসডিজি, সংক্ষেপে যাকে আমরা বলছি এসডিজি। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আজকের পাঠের বিষয় টেকসই উন্নয়ন অভীষ্ট বা লক্ষ্য, এবং যাকে আমরা সংক্ষেপে বলছি এসডিজি। চলো আমরা আমাদের আজকের পড়ায় যাই। আজকে আমরা কি কি শিখবো আমরা সেগুলি একটি শিখন ফলে দেখে নিই। প্রথমে হচ্ছে এসডিজি কি তা বলতে পারবে, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট বর্ণনা করতে পারবে, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট এর ক্ষেত্রসমূহ ব্যাখ্যা করতে পারবে। তাহলে তোমরা শিখন ফল দেখে নিলে। এখন আমরা দেখব এসডিজি কাকে বলে। আমরা জানি দুটা বিশ্বযুদ্ধের পরই জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল। 1945 সালের 24শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর থেকেই জাতিসংঘ বিশ্বে নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও সহযোগিতার পরিবেশ সৃষ্টিতে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। জাতিসংঘ বর্তমান বিশ্বের উন্নয়নের জন্য 2000 সালে ঘোষণা করে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, যাকে ইংরেজিতে আমরা বলছি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, অর্থাৎ সংক্ষেপে বলছে এমডিজি, যার লক্ষ্যমাত্রা ছিল 8টি। ইতিমধ্যে জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মেয়াদ শেষ হয়েছে। এরই ধারাবাহিকতায় জাতিসংঘ ঘোষণা করে টেকসই উন্নয়ন অভীষ্ট, যাকে ইংরেজিতে বলা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা সংক্ষেপে এসডিজি। এসডিজির মাধ্যমে পৃথিবীতে সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই সহযোগিতার জন্য 17টি সুনির্দিষ্ট অভীষ্ট নির্ধারণ করা হয়। 2016 সালের জানুয়ারি থেকে বিশ্ব পরিবর্তনের লক্ষ্য নিয়ে এসডিজি অর্জনের কাজ শুরু হয়েছে, যা শেষ হবে 2030 সালের 31শে ডিসেম্বর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2000 সালে শুরু হয়ে 2015 সালে শেষ হয়েছে এমডিজি। এটার লক্ষ্যমাত্রা ছিল 8টি। আর 2016 সালে শুরু হয়েছে এসডিজি, যার লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি, এবং এটি শেষ হবে 2030 সালে। এমডিজি প্রণীত হয়েছিল ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্য নিয়ে, আর এসডিজির উদ্দেশ্য হচ্ছে এগুলো নির্মূল করা। আর এমডিজি প্রণীত হয়েছিল অনুন্নত আর উন্নয়নশীল দেশের জন্য, কিন্তু এসডিজি সর্বজনীন, অর্থাৎ সমগ্র বিশ্বের জন্য এটা প্রণীত হয়েছে। এখন আমরা দেখব টেকসই উন্নয়ন কি। আমরা জানি যে সবসময় উন্নয়ন হচ্ছে, কিন্তু উন্নয়নটা হতে হবে টেকসই, যেন এটা অনেক দিন পর্যন্ত টিকে থাকে। টেকসই উন্নয়ন এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা ভবিষ্যতের কথা ভেবে করা হয়, অর্থাৎ প্রকৃতিকে ঠিক রেখে উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করা হয়। টেকসই উন্নয়ন যেমন একদিকে মানুষের বর্তমান চাহিদা মেটাতে সক্ষম, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রেও ঘাটতির কারণ হয়ে দাঁড়াবে না। অর্থাৎ টেকসই উন্নয়নটা এমনভাবে হতে হবে যেন
বর্তমানে আমরা প্রকৃতিকে ঠিক রেখে এটা করব, অর্থাৎ প্রকৃতিকে ধ্বংস করে করা যাবে না। অর্থাৎ আমরা যে আমরা আমরা কৃষির কথা ধরি, আমরা কৃষিতে যদি বেশি অতিরিক্ত সার ব্যবহার করি তাহলে ফলনটা কিন্তু খুব বেশি ভালো হবে না। অর্থাৎ এমনভাবে করতে হবে যেন আমাদের কৃষির ফলনও ভালো হয়, আবার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সুন্দর একটি পৃথিবী রেখে যেতে পারি। এটাই হচ্ছে টেকসই উন্নয়ন। এখন আমরা দেখব টেকসই উন্নয়ন অভিষ্ট এর লক্ষ্যমাত্রাগুলো। প্রথম দেখো এখানে কতগুলো প্রতীকের মাধ্যমে দেখানো হয়েছে যে আমরা জানি যে সবকিছুর একটা প্রতীক থাকে, তাহলে তোমরা প্রতীকগুলো দেখবে আর সেগুলোর সাথে লক্ষ্যমাত্রাগুলো দেখে নিবে। দেখো প্রথম লক্ষ্যমাত্রা হচ্ছে দারিদ্র্য বিমোচন, তারপরে হচ্ছে ক্ষুধা মুক্তি, 3 নম্বর হচ্ছে সুস্বাস্থ্য ও কল্যাণ, 4 হচ্ছে গুণগত শিক্ষা, 5 হচ্ছে জেন্ডার সমতা, 6 হচ্ছে নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন, 7 হচ্ছে সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি, 8 হচ্ছে শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, 9 শিল্প উদ্ভাবন ও অবকাঠামো, 10 অসমতা হ্রাস, 11 টেকসই নগর ও জনপদ, 12 পরিমিত ভোগ ও উৎপাদন, 13 হচ্ছে জলবায়ু কার্যক্রম, 14 জলজ জীবন, 15 স্থলজ জীবন, 16 শান্তি ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান, আর 17 হচ্ছে অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব। তো এগুলো হচ্ছে এসডিজির ক্ষেত্রসমূহ। আমরা জানি যে এসডিজির ক্ষেত্রসমূহ কয়টি, তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছো। এসডিজির ক্ষেত্রসমূহ হচ্ছে 17টি। এই 17টি আমরা দেখো এই বৃত্তটির মাধ্যমে দেখালাম এবং সবগুলো চিত্রের সাহায্যে তোমাদের বইয়ের মধ্যেও কিন্তু এটি দেওয়া আছে, অর্থাৎ একটা প্রতীকের মাধ্যমে এক একটা ক্ষেত্র। তাহলে চলো আমরা এখন ক্ষেত্রগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবসান, এসডিজি 1, এটা হচ্ছে দারিদ্র্য বিলোপ। পৃথিবীর বিভিন্ন দেশে এখনো কোটি কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে, তারা বেঁচে থাকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এজন্য প্রয়োজন সব ধরনের দারিদ্র্যের অবসান করে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। দ্বিতীয় প্রতীকটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে এসডিজি 2, ক্ষুধা মুক্তি, ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টিমান অর্জন ও টেকসই কৃষি প্রসার। হচ্ছে পেটে ক্ষুধা নিয়ে কোনো কাজ করা যায় না, তাই আমাদের ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তুলতে হবে। এই জন্য পৃথিবীর সকল মানুষের জন্য নিরাপদ, পুষ্টিকর, পছন্দমাফিক ও প্রয়োজনীয় খাবার পর্যাপ্ত পরিমাণে থাকা প্রয়োজন। তাই টেকসই কৃষি ব্যবস্থার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এখন দেখতে পাচ্ছি আমরা এসডিজি 3, সুস্বাস্থ্য ও কল্যাণ, সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করা। বলছে সুস্থভাবে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যসম্মত জীবনযাপন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এজন্য সব বয়সী সকল মানুষের কল্যাণে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে হবে। কারণ আমরাই জানি যে স্বাস্থ্যই সকল সুখের মূল, স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কিছুই তোমার ভালো লাগবে না। তাই সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা হচ্ছে এসডিজির অন্যতম লক্ষ্য। এরপরে হচ্ছে সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি। এসডিজি 4 হচ্ছে গুণগত শিক্ষা। শিক্ষার মাধ্যমে জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। শিক্ষার মাধ্যমে মানুষ যে কোনো পরিবেশে খাপ খাওয়ানোর কৌশল অর্জন করে। এই কারণে সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি করতে হবে। জেন্ডার সমতা অর্জন ও সকল নারী ও মেয়েদের ক্ষমতায়ন, এটা হচ্ছে এসডিজি 5, এটা হচ্ছে জেন্ডার সমতা। নারী পুরুষের বৈষম্য বর্তমানে সর্বত্র বিরাজ করছে এবং আর্থসামাজিক উন্নয়নের গতিকে বাধাগ্রস্ত করছে। তাই প্রতিটি ক্ষেত্রে নারী পুরুষ সমতা রক্ষা করা প্রয়োজন। এজন্য সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে জেন্ডার সমতা অর্জন এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে, অর্থাৎ সকলের সমান অধিকার দিতে হবে। নারী পুরুষকে আলাদা করে দেখা যাবে না, এটাকেই বলছে জেন্ডার সমতা।
এরপরে হচ্ছে সকলের জন্য পানি ও পয়ঃনিষ্কাশনের টেকসই ব্যবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিত করা। এসডিজি 6 নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন। সুস্বাস্থ্যের জন্য বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা খুবই জরুরি, কারণ এগুলোর সঠিক ব্যবস্থাপনার অভাবেই নানা সংক্রামক ব্যাধি আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। এজন্য প্রকৃতি থেকে প্রাপ্ত পানি সংরক্ষণ, শোধন ও পুনর্ব্যবহার এবং দেশীয় পদ্ধতির পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও স্বাস্থ্যগত অভ্যাস গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। কারণ আমরা জানি যে আমাদের উন্নয়নশীল দেশে অনেক মানুষ নিরাপদ পানি পাচ্ছে না, এর জন্য আমাদের অনেক বেশি সমস্যা হচ্ছে। তাই টেকসই উন্নয়নের অন্যতম লক্ষ্য হচ্ছে নিরাপদ পানি আর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা। এরপর হচ্ছে এসডিজি 7 সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি। সকলের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানি সহজলভ্য করা। সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দিয়ে দূষণমুক্ত জ্বালানি ব্যবহার নিশ্চিত করে টেকসই উন্নয়ন সম্ভব। গোবর, কচুরিপানা ও গৃহস্থালির জলীয়জাত আবর্জনা এবং সৌরশক্তি ইত্যাদি ব্যবহার করে সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানি তৈরি করা সম্ভব। কারণ এমনভাবে জ্বালানি তৈরি করতে হবে যেন এটি দূষণমুক্ত হয় এবং সাশ্রয়ী হয়, আমরা সকলেই যেন সেটি ব্যবহার করতে পারি। এটা হচ্ছে এসডিজি 7। এরপরে হচ্ছে সকলের জন্য পূর্ণাঙ্গ ও উৎপাদনশীল কর্মসংস্থান এবং শোভন কর্মসুযোগ সৃষ্টি এবং স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। এসডিজি 8 শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। শোভন কাজ হচ্ছে অর্থাৎ যেখানে সবাই খুবই নিরাপদে কাজ করতে পারবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে যোগ্যতা অনুযায়ী সকলের জন্য কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। শোভন কর্মপরিবেশ নিশ্চিত হলেই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও টেকসই উন্নয়ন সম্ভব। এরপরের চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এসডিজি 9 শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো। অভিজাত সহনশীল অবকাঠামো নির্মাণ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পায়নের প্রবর্ধন ও উদ্ভাবনার প্রসারণ। দেশীয় কাঁচামালের ভিত্তিতে নতুন নতুন শিল্প স্থাপন, চাহিদাভিত্তিক প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিতকরণ ও অভিজাত সহনশীল অবকাঠামো নির্মাণ করে উন্নয়নকে টেকসই করা এসডিজির অন্যতম একটি লক্ষ্য। অর্থাৎ দেশীয় কাঁচামালের ভিত্তিতে উন্নয়ন করলে আমাদের দেশীয় শিল্প অনেক রক্ষা পাবে এবং টেকসই উন্নয়ন হবে। এসডিজি 10 এটি হচ্ছে অসমতা হ্রাস, অন্ত ও আন্তদেশীয় অসমতা কমিয়ে আনা। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, অবস্থা ও বয়স ভেদে সকল বৈষম্য হ্রাস করা এবং জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিবেচনায় সমান অধিকার, ন্যায্যতা, সমতা নিশ্চিত করে আয় বৈষম্য হ্রাস করাও এসডিজির অন্যতম একটি লক্ষ্য। এটা বলছে এসডিজি 10, এটি হচ্ছে অসমতা হ্রাস। এসডিজি 11 এটি হচ্ছে টেকসই নগর ও জনপদ। অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, অভিজাত সহনশীল এবং টেকসই নগর ও জনবসতি গড়ে তোলা। শহরের নাগরিকদের মৌলিক সুবিধাদির ব্যবস্থাকরণ, অভিজাত সহনশীল শহরের অবকাঠামো নির্মাণ এবং বিনোদন ব্যবস্থার মাধ্যমে টেকসই নগর গড়ে তোলা। শহরে বসবাসরত জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন নাগরিক সুবিধা সৃষ্টি করা। অর্থাৎ শহরের নাগরিকদের জন্য টেকসই নগর আর জনপদ গঠন করা এসডিজি 11 লক্ষ্য। পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন ধরন নিশ্চিত করা। এটা হচ্ছে এসডিজি 12 পরিমিত ভোগ ও উৎপাদন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে সম্পদ আমাদের রেখে যাওয়ার কথা সেটা আমরা অপচয় করছি। তাই উৎপাদন ও ভোগের মাধ্যমে ভারসাম্য আনতে না পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে। এজন্য বিদ্যুৎ, পানি, জ্বালানি এবং সব ধরনের ভোগ্যপণ্যের ব্যবহারে সাশ্রয়ী হলে উৎপাদন ও ভোগের মধ্যে ভারসাম্য রক্ষা পাবে।
অর্থাৎ আমরা বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি সব কিছু আমরা অতিরিক্ত নষ্ট করছি, তাহলে এগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক বেশি কষ্টকর ব্যাপার হয়ে যাবে। সেজন্য এগুলোকে পরিমিতভাবে ভোগ করতে হবে এবং উৎপাদন বাড়াতে হবে। এটা হচ্ছে এসডিজি 12 লক্ষ্য। এসডিজি 13 হচ্ছে জলবায়ু কার্যক্রম। জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবিলায় জরুরি কর্মব্যবস্থা গ্রহণ। অতিরিক্ত তাপমাত্রা, খরা, অতিবৃষ্টি ও বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রধানত জলবায়ু পরিবর্তনের জন্য ঘটে। তাই অবিলম্বে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে হবে। বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী করণীয় সম্পর্কে সচেতন হতে হবে। আমরা জানি যে উন্নয়নশীল রাষ্ট্রগুলোর অনেক জলবায়ুর পরিবর্তন হয়, যেন আমাদের দেশে নদীভাঙন, বন্যা অনেক কিছুই ঘটছে। তাহলে সেজন্য দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন, দুর্যোগ পরবর্তী সম্পর্কে সচেতন হয়ে কাজ করতে হবে। এটি হচ্ছে এসডিজি 13 লক্ষ্য। তারপর হচ্ছে এসডিজি 14 জলজ জীবন। টেকসই উন্নয়নের জন্য সাগর, মহাসাগর ও সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহার। পৃথিবীতে অনেক সাগর মহাসাগর রয়েছে। এসব সাগর মহাসাগরে সামুদ্রিক প্রাণী, তেল, গ্যাস সহ বহু খনিজ সম্পদও রয়েছে। খনিজ সম্পদ উত্তোলন করতে গিয়ে যাতে প্রাণীজ সম্পদের ক্ষতি না হয় সেদিকে সচেতন থেকে জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে। সঠিকভাবে এগুলোর ব্যবহার ও সংরক্ষণ করে আমরা নানা রকম উন্নয়নমূলক কাজ করতে পারি। যে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বলতে পারি আমাদের সাগরে অনেক বেশি দূষণ হচ্ছে, বিশেষ করে পলিথিন। যে আমাদের কক্সবাজার, তারপরে সেন্ট মার্টিন দ্বীপ, এগুলো এখন হুমকির মুখে জলজ প্রাণী। তাই আমাদের নিজেদেরই এগুলোর জন্য সচেতন হতে হবে। যে এসডিজি 14-তে জলজ জীবন সম্পর্কে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসডিজি 15 এটা হচ্ছে স্থলজ জীবন। স্থল হচ্ছে যারা স্থলে থাকে, আর জলজ মানে জলে থাকে। স্থলজ বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার ও সুরক্ষা প্রধান এবং টেকসই ব্যবহারে পৃষ্ঠপোষণা, টেকসই বন ব্যবস্থাপনা, মরুকরণ প্রক্রিয়ার মোকাবিলা, ভূমি অবক্ষয় রোধ, ভূমি সৃষ্টি প্রক্রিয়ার পুনরুজ্জীবন এবং জীব বৈচিত্র্য হ্রাস প্রতিরোধ। আমাদের পৃথিবীতে রয়েছে সমতল ভূমি, পাহাড়, বন, নদী, নানা ধরনের প্রাণী। এগুলোর পারস্পরিক নির্ভরশীলতা প্রাণীজগতে ভারসাম্য রক্ষা করে। একে বলা হয় বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। এজন্য প্রয়োজন স্থলজ বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার, সুরক্ষা ও টেকসই ব্যবহার। তাছাড়া টেকসই বন ব্যবস্থাপনা, মরুকরণ প্রক্রিয়া মোকাবিলা, ভূমিক্ষয় রোধ, ভূমি সৃষ্টি প্রক্রিয়ার পুনরুজ্জীবন এবং জীববৈচিত্র্য রক্ষা করা প্রয়োজন। এটি হচ্ছে এসডিজি 15 লক্ষ্য। এরপর হচ্ছে এসডিজি 16 শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান। টেকসই উন্নয়নের জন্য শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থার প্রচলন, সকলের জন্য ন্যায় বিচার প্রাপ্তির পথ সুগম করা এবং সকল স্তরে কার্যকর, জবাবদিহিতাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান বিনির্মাণ। নিরাপদ ও শান্তিতে বসবাস করার অধিকার সবারই আছে। সমাজের যে কোনো উন্নয়নের সুফল সকলের প্রাপ্য। এ কারণে উন্নয়নে সকলের অংশগ্রহণ, সবার জন্য ন্যায় বিচার ও শান্তি নিশ্চিত করা দরকার। এক্ষেত্রে সহিংসতা, নির্যাতন, শোষণ, বিশেষ করে নারী ও শিশু পাচার, দুর্নীতি প্রভৃতি প্রতিরোধ করতে হবে। এজন্য শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থার প্রচলন, ন্যায় বিচার প্রাপ্তির পথ সুগম করা এবং কার্যকর, জবাবদিহিতা ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান বিনির্মাণ অত্যাবশ্যক। অর্থাৎ আমরা সবাই সমাজের নাগরিক, সবার জন্য একই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই দেখা যাবে আমাদের সমাজে শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান গড়ে উঠবে। এবং এটি হচ্ছে এসডিজি 16 লক্ষ্য। এসডিজি 17 আমরা সব শেষ লক্ষ্যে চলে এসেছি। এটি হচ্ছে এসডিজি 17 অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব। টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক অংশীদারিত্ব উজ্জীবিতকরণ ও বাস্তবায়নের উপায়সমূহ শক্তিশালী করা। বলছে অবাধ তথ্য প্রবাহ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে ক্রমান্বয়ে আমরা একে অন্যের কাছাকাছি চলে আসছি। একে বলা হয় বৈশ্বিক গ্রাম।
বা গ্লোবাল ভিলেজ বলছি। আমরা এখন পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয় বলছি, অর্থাৎ আমরা এখন একজন একজনের খুব কাছে চলে এসেছি। আমরা এই গ্রামের বাসিন্দা। এই বৈশ্বিক গ্রামের ভিত্তি হলো অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পরিবেশগত সহযোগিতা ও যোগাযোগ। তাই বিশ্বের সব ধরনের উন্নয়ন, শান্তি স্থাপন, নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের সবাইকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একসাথে কাজ করতে হবে। এই পারস্পরিক সহযোগিতাই হচ্ছে অংশীদারিত্ব। আমরা জানি যে কেউ কারো কখনো একা কোনো কাজ করতে পারে না। মানুষ যেহেতু সামাজিক জীব, অংশীদারিত্বের ভিত্তিতেই করতে হয়। তাহলে টেকসই উন্নয়নের জন্য বেশি প্রয়োজন বৈশ্বিক অংশীদারিত্ব উজ্জীবিতকরণ ও বাস্তবায়নের উপায়সমূহ শক্তিশালী করা। তাহলে তোমরা সবাই নিশ্চয় আজকের পড়াটা বুঝতে পেরেছো যে আজকে আমরা পড়িয়েছি এসডিজি কি, এসডিজির লক্ষ্যসমূহ, আবার টেকসই উন্নয়ন কি, আবার এমডিজি কি, এটি কখন শেষ হয়েছে, আমরা সবগুলো বিষয়ে জানতে পেরেছি। আচ্ছা, এখন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন কিরকম হচ্ছে এটি একটু দেখব। বাংলাদেশ 2015 সালে শেষ হওয়া এমডিজি অর্জনের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও 2030 সালের মধ্যে উল্লেখিত এসডিজি অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। সুতরাং এই সুন্দর পৃথিবীর উন্নয়নের স্বার্থে আমরা সবাই টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করব। 2015 সালে শেষ হওয়া এমডিজি অর্জনে বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনেক অবদান রেখেছে। বিশেষ করে নারী ও শিশুদের জন্য, যে নারীদের লেখাপড়ার ব্যাপারে বাংলাদেশ অনেক অনেক প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। বাল্যবিবাহের ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে। 2030 সালের মধ্যে উল্লেখিত এসডিজি অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। তাই আমরা সবাই টেকসই উন্নয়নের জন্য এই প্রক্রিয়ায় আমরা সবাই অংশগ্রহণ করব। এখন চলো আজকের পড়াটার আমরা একটু মূল্যায়ন করি, দেখি তোমরা কি বুঝতে পেরেছো। প্রথম হচ্ছে এসডিজির জন্য কয়টি সুনির্দিষ্ট অভিষ্ট নির্ধারণ করা হয়েছে। সবাই নিশ্চয় পারো, সবাই নিশ্চয় বুঝতে পারছো কয়টি, যে আমার স্লাইডগুলো দেখলেই তোমরা বলতে পারবে উত্তরটি। যে উত্তর হচ্ছে, চিন্তা করে দেখো কয়টি, উত্তর হচ্ছে 17টি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে। আমরা সবাই জানি উত্তরটি, উত্তর হচ্ছে 15 বছর। তারপর হচ্ছে কত সালে সহস্রাব্দ উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তোমরা সবাই নিশ্চয় জানো কত সালে অনুষ্ঠিত হয়েছিল, 2000 সালে। এরপর হচ্ছে এসডিজি অর্জনের কাজ শেষ হবে কবে, এটি হচ্ছে 2030 সালে। এমডিজি লক্ষ্য ছিল কয়টি, তোমরা নিশ্চয়ই সবাই জানো কয়টি ছিল, উত্তর হচ্ছে 8টি। তাহলে এমডিজি লক্ষ্য ছিল কয়টি, 8টি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে পড়াটা আমরা পড়লাম এমডিজি কি, এসডিজি কি, টেকসই উন্নয়ন কি, কত সালে শুরু হয়েছিল এমডিজি, কত সালে শুরু হয়েছিল এসডিজি এবং কত সালে শেষ হবে। আমার মনে হয় তোমরা সবাই আজকের পড়াটি বুঝতে পেরেছো। আচ্ছা, আরেকটি প্রশ্ন আছে, টেকসই উন্নয়ন কি ঠিক রেখে সম্পাদন করা হয়। প্রকৃতিকে ঠিক রেখে সম্পাদন করা হয়, অর্থাৎ প্রকৃতি যেন আমাদের ঠিক থাকে। প্রকৃতি যদি ঠিক না থাকে তাহলে আমরা এই প্রকৃতিতে টিকে থাকতে পারবো না। তাহলে চলো আজকে তোমাদের আমি 2টি বাড়ির কাজ দিচ্ছি, সবাই বাড়ির কাজগুলো একটু লিখে নাও। বাড়ির কাজগুলো তোমরা আলাদা খাতায় সবাই লিখবে। 1 নাম্বার হচ্ছে টেকসই উন্নয়ন কি। 2 হচ্ছে এসডিজি ভিত্তিক ক্ষেত্রগুলো চিহ্নিত করে বৃত্তলেখ চিত্রটি অঙ্কন করো। বৃত্তলেখ চিত্রটি অঙ্কন করে সবগুলো ক্ষেত্র লিখবে। তাহলে এই 2টি বাড়ির কাজ সবাই পড়বে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের পড়া। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে এবং সবাই সুস্থতা কামনা করছি। সবাই নিরাপদ থাকবে, ভালো থাকবে। আবার নিশ্চয়ই তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।